মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের বিপুল সম্পদের খোঁজ মিলেছে। দেশটিতে একাধিক বিলাসবহুল হোটেল কিনেছেন এস আলম। এসব সম্পদ আন্তর্জাতিক তদন্তের আওতায় আসছে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য এজ মালয়েশিয়া বলছে, ঠিক এমন সময় প্রথম বিদেশ সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে আসছেন। সাইপ্রাসের আদালত এস আলমের সম্পদ জব্দের পর নজর এখন এস আলমের মালয়েশিয়ার হোটেলগুলোর দিকে। নীলাদ্রি ফারহানার রিপোর্ট। বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে চলছে দেশে দেশে তদন্ত। সম্প্রতি সাইপ্রাসের একটি আদালত এস আলমের সম্পদ জব্দের পর এবার মালয়েশিয়ায় তার সম্পদ নিয়ে জোর তদন্ত শুরু হয়েছে। সংবাদ মাধ্যম দ্য এইজ মালয়েশিয়া বলছে, সবার মনোযোগ এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরের দুটি পরিচিত হোটেলের দিকে। এগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের সম্পর্ক রয়েছে। এগুলো হলো কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে গড়ে ওঠা রেনেসা কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার এবং এর পাশের 4 পয়েন্টস বাই শেরাটন কুয়ালালামপুর সিটি সেন্টার। দুটি হোটেলের মালিক ভেঞ্চুরা ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি, যার আগের নাম ছিল কানালি লজিস্টিক্স। প্রতিষ্ঠানটি এস আলম গ্রুপের। মালয়েশিয়ায় থাকা এস আলমের হোটেল দুটি ম্যারিয়ট ব্র্যান্ডের। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এই হোটেলগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বা সম্পত্তিগুলোর উপর কোনো জব্দাদেশ দিয়েছে বলে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তবে সূত্রগুলো বলছে, যেহেতু আন্তর্জাতিক তদন্তের পরিধি বেশ বিস্তৃত, তাই বাংলাদেশ যদি বিভিন্ন দেশে সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা চালায়, তাহলে মালয়েশিয়ায় এস আলম গ্রুপের সঙ্গে সম্পর্কিত সম্পদও তদন্তের আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বরাত দিয়ে দ্য এইজ মালয়েশিয়া বলছে, এস আলম বিদেশে অন্তত 1289 কোটি সিঙ্গাপুরি ডলার পাচার করেছেন। এর মধ্যে ভেঞ্চুরা ইন্টারন্যাশনাল তথা কানালি লজিস্টিক্স নামের সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমেও বিপুল অর্থ পাচার হয়। পরে এই প্রতিষ্ঠানটি মালয়েশিয়ায় আবাসন খাতে সম্পদ ক্রয় করে। বাংলাদেশ থেকে সম্পদ পাচার করে ব্যাংক মাফিয়া এস আলম এখন পলাতক। ধারণা করা হচ্ছে তিনি সপরিবারে সিঙ্গাপুরে অবস্থান করছেন। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।